সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং দর্শক শ্রোতা, সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী অধ্যাপক বিভাগের প্রধান, সমাজকর্ম বিভাগ, সরকারি আঞ্চলিক কলেজ বগুড়া। আজ 30 আগস্ট, 30 আষাঢ় 2027 বঙ্গাব্দ, 14 জুলাই 2020 খ্রিস্টাব্দ এবং 22 জিলকদ 1441 হিজরি, রোজ মঙ্গলবার। ঘরে বসে ডিজিটাল হোম ক্লাসরুম থেকে তোমাদের এই ক্লাসে স্বাগত। আশা করি সবাই সুন্দর আছো, সুস্থ আছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গোটা বিশ্ব আজ করোনার মহামারীতে আক্রান্ত। পৃথিবীর এমন কোনো দেশ নেই যে দেশ করোনার বিরুদ্ধে আজকে ফাইট করছে না। প্রত্যেকটি দেশ কিন্তু করোনার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আমাদেরকেও করোনার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সময় থেমে থাকে না, সময় কিন্তু সময়ের মতোই চলে যাচ্ছে। এই করোনাকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তোমাদের শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয় সে লক্ষ্যে যে দিক নির্দেশনা দিয়েছেন, সেই দিক নির্দেশনার আলোকে আমরা ঘরে বসেই কিন্তু তোমাদের জন্য ক্লাসের ব্যবস্থা করেছি। তোমাদেরকে বলতে চাই, গোটা বিশ্বে আজকে 1,30,00,000-এর বেশি মানুষ কিন্তু করোনায় আক্রান্ত হয়েছে এবং প্রায় 5.6 লক্ষ মানুষ করোনায় মৃত্যুবরণ করেছেন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা আক্রান্ত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। সকলেই যারা এই করোনা ছাড়াও আরো যারা বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত তাদেরও সুস্থতা কামনা করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি নতুন একটি টপিক নিয়ে তোমাদের সম্মুখে হাজির হয়েছি। আজকে মাস্টার শেষ পর্বের একটি ক্লাস তোমাদের নেব সংসদ এবং সংশোধনমূলক সেবা থেকে। আমি অপরাধের শ্রেণী বিভাগ বা অপরাধের ধরন এবং ভদ্রবেশী অপরাধ এটি নিয়ে আজকে আলোচনা করতে চাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অপরাধ সম্পর্কে ইতিপূর্বে জেনেছো। তোমাদের ইতিপূর্বে অন্য ক্লাসে অপরাধের ধরন সম্পর্কে আমি জানিয়েছি, তারপরেও যেহেতু মাস্টার্সের ক্লাস তোমাদের নতুন করে আমি আবার জানাতে চাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে অপরাধ নেই। যেখানে মানুষ রয়েছে সেখানে অপরাধ রয়েছে, যেখানে সমাজ রয়েছে সেখানে অপরাধ রয়েছে। অপরাধ প্রাচীনকালেও ছিল, মধ্যযুগেও ছিল, বর্তমানেও আছে। সুতরাং অপরাধ মুক্ত সমাজ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। তো অপরাধ কত প্রকার, কি ধরনের অপরাধ, সেগুলো আমাদের জানা দরকার। অপরাধ বিজ্ঞানী ব্লাকমার এবং গ্লিন অপরাধকে 4 ভাগে ভাগ করেছেন: রাজনৈতিক অপরাধ, সাধারণ অপরাধ, ব্যক্তিকেন্দ্রিক অপরাধ এবং সম্পত্তি সম্পর্কীয় অপরাধ। এদিকে প্রফেসর ফ্রাঙ্কলিন অপরাধকে 6টি ভাগে ভাগ করেছেন: আইন বিরোধী অপরাধ, রাজনৈতিক অপরাধ, পুলিশি অপরাধ, নৈতিকতা বিরোধী অপরাধ, সাধারণ এবং লঘু প্রকৃতির অপরাধ এবং প্রশাসনিক অপরাধ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অপরাধ বিজ্ঞানী লর্ড ব্যাকলে একটি গ্রন্থ প্রণয়ন করেছেন যেটার নাম ইন্ডিয়ান পেনাল কোড। এই পেনাল কোডে অপরাধকে 11টি ভাগে ভাগ করা হয়েছে। অন্যদিকে অপরাধ বিজ্ঞানী বঙ্গার তিনি অপরাধকে 4টি ভাগে ভাগ করেছেন: যৌন অপরাধ, অর্থনৈতিক অপরাধ, রাজনৈতিক অপরাধ এবং অন্যান্য অপরাধ। এবং তোমরা পঞ্চানন ঘোষালের নাম শুনেছ। ডক্টর পঞ্চানন ঘোষাল তিনি অপরাধ সম্পর্কে যে তথ্য প্রদান করেছেন সেখানে কিন্তু
অপরাধকে তিনি সাধারণত তিনটি ভাগে ভাগ করেছেন: স্বভাবগত অপরাধ, মধ্যম অপরাধ এবং অভ্যাসগত অপরাধ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পিবি হটটন, তার নাম শুনেছ, সমাজবিজ্ঞানী। তিনি তার দ্য সোসিওলজি অফ সোশ্যাল প্রবলেমস নামে গ্রন্থে অপরাধকে 7টি ভাগে ভাগ করেছেন: নৈতিক অপরাধ, প্রাতিষ্ঠানিক অপরাধ, আইন স্বীকৃত অপরাধ, সাইকোপ্যাথিক অপরাধ, অভ্যাসগত অপরাধ এবং পেশাদার অপরাধ। অন্যদিকে সাদারল্যান্ডের নাম শুনেছ, তিনি তার প্রিন্সিপালস অফ ক্রিমিনোলজি গ্রন্থে সম্পৃক্ততার ভিত্তিতে অপরাধকে 3 ভাগে ভাগ করেছেন: ব্যক্তি সংক্রান্ত অপরাধ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ এবং জনস্বার্থ বিরোধী অপরাধ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাউকেলের নাম তোমরা শুনেছ। তিনি তার ক্রিমিনোলজি নামক গ্রন্থে অপরাধকে 4টি ভাগে ভাগ করেছেন: গতানুগতিক অপরাধ, সংগঠিত অপরাধ, ভদ্রবেশী অপরাধ এবং রাজনৈতিক অপরাধ। যাই হোক, অনেক সমাজবিজ্ঞানী, অনেক অপরাধ বিজ্ঞানী তাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে অপরাধদের শ্রেণী বিভাগ করেছেন। তো সাধারণভাবে আমরা অপরাধের যে শ্রেণী বিভাগগুলো খুঁজে পাই, সেগুলো তোমাদেরকে বলছি। পেশাদার অপরাধ, ভদ্রবেশী অপরাধ, সাইবার ক্রাইম, অর্গানাইজড ক্রাইম, যৌন অপরাধ, রাজনৈতিক অপরাধ, শহরে এবং গ্রামীণ প্রেক্ষাপটে অপরাধ, লঘু এবং গুরুতর অপরাধ, রাষ্ট্রদ্রোহী অপরাধ, কিশোর অপরাধ, মনস্তাত্ত্বিক অপরাধ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ, অভ্যাসগত অপরাধ, কর্পোরেট অপরাধ, পুলিশি অপরাধ, প্রশাসনিক অপরাধ, প্রাতিষ্ঠানিক অপরাধ, অবস্থানগত অপরাধ। এরকম অপরাধের বহু রকম শ্রেণী বিভাগ রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অপরাধের যতই শ্রেণী বিভাগ থাক, অপরাধ কিন্তু অপরাধী। এই অপরাধের কারণে সমাজ কলুষিত হয়, সমাজের মানুষ স্বাভাবিকভাবে চলতে পারে না, মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে এবং সমাজের প্রত্যেকটা মানুষ কিন্তু অপরাধ থেকে মুক্তি পেতে চায়। মানুষ চায় অপরাধ মুক্ত, স্বাভাবিক মানুষ, সাধারণ যারা মানুষ তারা কিন্তু অপরাধ মুক্ত সুন্দর একটি সমাজ চায়, যে সমাজে সকলেই সুন্দরভাবে চলতে পারবে, যে সমাজে নিরাপত্তাহীনতা থাকবে না, নিরাপত্তাহীনতার সমস্যার তৈরি হবে না এবং যে সমাজ হবে সুন্দর, সকলের জন্য বাসযোগ্য। আমরা সেই বাসযোগ্য, সকলের জন্য বাসযোগ্য সমাজই কামনা করছি এবং অপরাধ মুক্ত সমাজ কামনা করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচ্য বিষয় অপরাধের ধরন এবং ভদ্রবেশী অপরাধ। তাহলে আমরা অপরাধের ধরনগুলো কিন্তু জানলাম। এখন আমরা জানবো যে ভদ্রবেশী অপরাধ কি। ভদ্রবেশী অপরাধকে হোয়াইট কালার ক্রাইম, অর্থাৎ ইংরেজিতে বলা হয় হোয়াইট কালার ক্রাইম। হোয়াইট কালার ক্রাইম হচ্ছে এমন একটি অপরাধ যে অপরাধগুলো সাধারণত ভদ্রবেশী মানুষগুলো করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অপরাধ বিজ্ঞানী সাদারল্যান্ড সর্বপ্রথম এই ধরনের অপরাধের ব্যাখ্যা প্রদান করেন। এই ধরনের অপরাধকে তিনি ভদ্রবেশী অপরাধ বলেছেন, কেননা ভদ্রবেশী মানুষগুলোই এই ধরনের অপরাধ বেশি করে থাকে। তিনি 1939 সালে সর্বপ্রথম হোয়াইট কালার ক্রাইম শব্দটি ব্যবহার করেন। ভদ্রবেশী অপরাধ বলতে আমরা সেই অপরাধকে বুঝিয়ে থাকি যা সমাজের সাধারণত উচ্চ শ্রেণীর বা উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিরাই করে থাকে। সাধারণত শিক্ষিত মানুষ, ব্যবসায়ী শ্রেণী, এই ধরনের মানুষ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই ভদ্রবেশী অপরাধের সাথে যুক্ত থাকে। টি.আর. শেফার তিনি এই ভদ্রবেশী অপরাধের একটি ছোট্ট অথচ সুন্দর সংজ্ঞা প্রদান করেছেন। আমরা সেই সংজ্ঞাটি একটু জেনে নেব। টি.আর. শেফার তিনি বলেছেন, হোয়াইট কালার ক্রাইম ইজ দ্য ক্রাইমস কমিটেড বাই affluent responsible individuals in the course on business activities। অর্থাৎ ভদ্রবেশী অপরাধ হচ্ছে নিজেদের ব্যবসাকে কাজে লাগিয়ে বিত্তবান এবং মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের দ্বারা সংগঠিত অপরাধ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ যে মানুষগুলো যে কাজগুলো করে থাকে সাধারণত পেশাদার ব্যক্তি যারা,
এবং বিত্তবান ব্যক্তি যারা বা মর্যাদা সম্পন্ন ব্যক্তি যারা, তারা তাদের নিজ স্বার্থ হাসিলের জন্য এই ধরনের অপরাধ করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা আরেকটি সংজ্ঞায় ফিরে যাব। মার্শাল ক্লিনার্ড তিনি তার ব্ল্যাক মার্কেট নামক গ্রন্থে এই ভদ্রবেশী অপরাধের একটি সংজ্ঞা দিয়েছেন। আমি সেটার বঙ্গানুবাদ করে তোমাকে জানাচ্ছি। তিনি বলেছেন, ভদ্রবেশী অপরাধ হচ্ছে নিজের পেশার অপব্যবহার করে ব্যবসায়ী, পেশাদার এবং রাজনীতিবিদদের দ্বারা সংগঠিত অপরাধ। এদিকে এডউইন সাদারল্যান্ড তিনি ভদ্রবেশী অপরাধের আরেকটি সংজ্ঞা প্রদান করেছেন। তিনি বলেছেন, ভদ্রবেশী অপরাধ হচ্ছে এমন সব অপরাধ যেগুলো করে সাধারণত সমাজের উচ্চ পদস্থ এবং মর্যাদা সম্পন্ন ব্যক্তিগণ, যারা নিজের পেশাকে কাজে লাগিয়ে এই অপরাধগুলো করে থাকেন। তাহলে আমরা এই যে ভদ্রবেশী অপরাধের কথা বলছি, এই ভদ্রবেশী অপরাধগুলো কিন্তু সমাজের সাধারণত উচ্চ শ্রেণীর মানুষগুলোই বেশি করে থাকে। সাধারণত ভদ্র, শিক্ষিত এই ধরনের মানুষগুলো তাদের ভদ্রতার আড়ালে, তাদের পেশার আড়ালে, তাদের ব্যবসার আড়ালে এই অপরাধগুলো কিন্তু সংগঠন করে থাকে। শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ ভদ্রবেশী অপরাধ বলতে সাধারণত বুদ্ধিদীপ্ত মানুষের দ্বারা সচেতনভাবে, সূক্ষ্মভাবে, কৌশলগতভাবে যে অপরাধগুলো সংগঠিত হয় সেই অপরাধগুলো বোঝানো হয়ে থাকে। একজন পেশাদার ব্যক্তি তার পেশার আড়ালে এই অপরাধ করতে পারে। একজন ব্যবসায়ী সেই ব্যবসার আড়ালে কিন্তু এগুলো করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গ্রামের সাধারণ মানুষ কিন্তু এই ভদ্রবেশী অপরাধের সাথে সাধারণত সংযুক্ত নয়। যারা বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষিত, মার্জিত বলে আমরা মনে করি বা সমাজ তাদেরকে ভালো দৃষ্টিকোণ থেকে দেখে, তারা আড়ালে আড়ালে এই অপরাধগুলো সংঘটিত করে। যেমন অনেকে ফাইল আটকে রেখে ঘুষ খায়। এটা কি ধরনের অপরাধ? এটা ভদ্রবেশী অপরাধ। একজন বিজনেস ম্যাগনেট সে তার ব্যবসার প্রচুর লাভালাভের জন্য ভেজাল দিতে পারে। একটি ডিক্লারেশন যেটা থাকে সেই ডিক্লারেশনের বিপরীতে তারা কম দামের জিনিস সাপ্লাই দিতে পারে। এগুলো কিন্তু ভদ্রবেশী অপরাধ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা ভদ্রবেশী অপরাধটা কি সেটা জানলাম। ভদ্রবেশী অপরাধ কিন্তু আবার বেশ কয়েক ধরনের হতে পারে। ব্লক এবং গেইজ তাদের ম্যান ক্রাইম অ্যান্ড সোসাইটি নামক গ্রন্থে ভদ্রবেশী অপরাধকে 5 ভাগে বিভক্ত করেছে। যেমন এমন ধরনের অপরাধ যাদের শিকার হয় অন্য কোনো মানুষ, যেমন ভুয়া উকিল, ভুয়া ডাক্তার বা চিকিৎসক, ভুয়া নার্স। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেকে ভুয়া সেজে, অর্থাৎ ভুয়া ডাক্তার সেজে, ভুয়া নার্স সেজে বা অন্য কোনো পেশার পরিচয় দিয়ে এই ধরনের অপরাধ করে থাকে। অনেকে সার্টিফিকেট বিহীন, অর্থাৎ ডাক্তারি পাস না করেও ডাক্তারি সাজে, এবং অনেক ক্ষেত্রে তারা কিন্তু চিকিৎসা চালিয়ে যায়, ভুলভাল চিকিৎসা চালিয়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ধরনের একটা অপরাধ আছে। আরেকটা হলো গ্রাহক বা ভোক্তাদের সাথে প্রতারণা, যেমন খাদ্যে ভেজাল দেওয়া। আমাদের সমাজে এই খাদ্যে ভেজাল সমস্যা কিন্তু একটি বড় সমস্যা। তুমি দেখবে বাজার থেকে মাছ কিনে নিয়ে আসবে, সেই মাছটা ফরমালিন যুক্ত। আম কিনবে ফরমালিন যুক্ত, অন্য একটি ফল কিনবে ফরমালিন যুক্ত। একটি কথা মনে পড়ে গেল, অনেকদিন আগে কথা, একটি পত্রিকায় দেখেছিলাম এক বেচারা একটা মাছ কিনেছে, বড় ধরনের একটি মাছ কিনে বাসায় আসার পরে তার এক আত্মীয়ের মৃত্যু সংবাদ পেয়ে গোটা পরিবার সেই মাছটা ফ্রিজে না রেখে বাড়িতে চলে গেছে, গ্রামের বাড়িতে।
বেশ কিছুদিন পরে তারা এসেছে, প্রায় 1 মাস পরে তারা এসেছে, এসে দেখে যে মাছটা কিন্তু পচে নাই, অথচ মাছটা ফ্রিজে রাখা ছিল না। 1 মাস পরে যদি একটি মাছ ফ্রিজে না, মানে বাইরে থেকেও না পচে, তাহলে কি বোঝা যায়? এখানে ভেজাল। অর্থাৎ এখানে কি করা হয়েছে? হয়তো অতিরিক্ত ফরমালিন দেওয়া হয়েছে। এটা একটি অপরাধ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই যে এখন কিন্তু ছোট ধরনের আরেকটা অপরাধ, এই ধরনের অপরাধ তোমরা লক্ষ্য করবে, এটা আমি নিজেও এদের অপরাধের শিকার হয়েছি, আমি নিজেও এর শিকার। তো গরু কিনতে যাবে, অনেকে কিন্তু লাল গরু পছন্দ করে, অনেকে আবার একেবারে কালো কুচকুচে গরু পছন্দ করে। এই কিছু কিছু গরু আছে, তাদের দেখবে যে অনেক অসাধু ব্যবসায়ী গায়ের রংটা একবারে কুচকুচে কালো করে দিয়েছে। তুমি হয়তো সেই কালো গরুটাই পছন্দ করছো। এরপরে বাড়িতে নিয়ে গেলে কয়েকদিন পর পানির দিয়ে গরুটাকে যখন পানিতে নামানো হলো, দেখা গেল যে সব দর করে সেই কালো রং উঠে গেল। এটা কিন্তু সেই ধরনের অপরাধ, ভেজাল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আরেকটি কথা তিনি বলেছেন, ব্লক এবং গেইস বলেছেন, সেটা হলো ভদ্রবেশী অপরাধ, মালিকের অধীনে চাকরি করে মালিকেরই ক্ষতি সাধন করা। এটা এই ধরনের একটা অপরাধ রয়েছে। আরেকটা হলো সাধারণ জনগণকে হয়রানি করে ফায়দা লুটে নেওয়া। তোমরা এই ধরনের অপরাধ কিন্তু অনেক জায়গায় দেখা দেয়। সাধারণত বিভিন্ন সংস্থায় চাকরিরত লোকজন মানুষকে হয়রানি করে এবং হয়রানি করে তাদের নিজস্ব ফায়দা হাসিল করে। এটা একটা ভদ্রবেশী অপরাধ। এছাড়া ব্লক এবং গেইজ আরেকটি ভদ্রবেশী অপরাধের কথা বলেছেন, সেটা হলো যে যারা কোনো সংস্থার উচ্চ পদে অধিষ্ঠিত এবং নিজের স্বার্থ সিদ্ধির জন্য অপরাধ করে থাকে, এটাও। এছাড়া হার্বার্ট অ্যাডেলহার্টস তার নেচার, ইম্প্যাক্ট অ্যান্ড প্রসিকিউশন অফ হোয়াইট কালার ক্রাইম গ্রন্থে অপরাধকে 4টি ভাগে ভাগ করেছেন। তিনি যে 4টি ভাগে ভাগ করেছেন, সেই ভাগগুলো আমি এখন তোমাদের সামনে বলছি। হার্বার্টের বক্তব্য অনুসারে যে 4টি অপরাধ, সেটা হলো পেশাগত অপরাধ, ব্যক্তিগত পর্যায়ে অপরাধ, প্রতারণামূলক অপরাধ এবং ব্যবসা সংক্রান্ত অপরাধ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, পেশাগত অপরাধের কথা বলছি। এই শ্রেণীর ভদ্রবেশী অপরাধীরা নিজ নিজ পেশায় থেকে জনগণের সেবা নামে নিজে দুর্নীতি করে, স্বজনপ্রীতি করে এবং বিত্ত বৈভবের অধিকারী হয়। এর মধ্যে ঘুষ রয়েছে, অর্থ আত্মসাৎ রয়েছে, ইত্যাদি রয়েছে। পেশার আড়ালে কিন্তু এগুলো করে। আজকে কয়েকদিন ধরে একটি বিষয় আমরা পত্র পত্রিকায়, তোমরাও দেখে থাকবে, যেটা আমরা দেখছি, সাবরিনা চৌধুরী, ডাক্তার সাবরিনা চৌধুরী, এই যে তার যে অপরাধটা আমরা দেখতে পাচ্ছি, আসলে এটা প্রমাণিত হয় নাই। প্রমাণিত না হলে কিন্তু আসলে বলা মুশকিল। যদি সত্যিকারই সেটা হয়ে থাকে, তাহলে এটাও কিন্তু কি ধরনের অপরাধ? এটা একটা পেশাগত অপরাধ। ডাক্তার সাবরিনা চৌধুরী যে অপরাধ করেছেন, সেটা কিন্তু একটি পেশাগত অপরাধ, অর্থাৎ পেশাগত ভদ্রতার আড়ালে তিনি অপরাধ করেছেন, যদি অপরাধটা অপরাধ হয়ে থাকে। আর যদি না হয়ে থাকে, তাহলে তো ভিন্ন কথা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যক্তিগত পর্যায়ের অপরাধ। ব্যক্তিগত পর্যায়ের অপরাধ ব্যক্তি নিজে করে এবং এর ভুক্তভোগী সাধারণত অন্যরা হয়। নিজে করে কিরকম? যে ব্যক্তিগত পর্যায়ে করে থাকে। যেমন আয়কর ফাঁকি দেওয়া। একজনের আয়কর ধরো 2 লাখ টাকা, সে ডিক্লারেশনে সম্পত্তির পরিমাণ কমিয়ে দিল, অর্থের পরিমাণ কমিয়ে দিল, দিয়ে সে হয়তো 50,000 টাকা আয়কর দিচ্ছে। তাহলে এখানে আয়কর ফাঁকি দেওয়া, এটা কিন্তু একটা ব্যক্তিগত পর্যায়ের অপরাধ। ঋণ পরিশোধ না করা, অনেকে ঋণ নিয়ে হাজার হাজার কোটি টাকা অনেকে ঋণ দিচ্ছে, নিয়ে তারপরে সে দেখাচ্ছে যে আমার আর দেওয়ার মতো সামর্থ্য নেই। যদিও সামর্থ্য থেকে থাকে, তারপরও সে এইরকম অপরাধের সাথে যুক্ত হয়। বিমা প্রতারণা, এটাও কিন্তু একই ধরনের অপরাধ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আরেকটি অপরাধের কথা বলবো,
সেটা হলো প্রতারণামূলক অপরাধ। প্রতারণামূলক অপরাধ কি? একজন ব্যক্তি নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য অন্যকে প্রতারিত করে যে অপরাধ করা হয় সেটাই হলো প্রতারণামূলক অপরাধ। এখানে সাধারণত যে অপরাধগুলো আমরা লক্ষ্য করি সেটা হলো অন্যের মেধাসত্ত্ব সেখান থেকে নিজের নামে সেটাকে নিজের নামে চালিয়ে নেওয়া বা মেধাসত্ত্ব চুরি করা। যেমন আমি একটি বই লিখেছি, এই বইটির কিছু অংশ মাঝে মাঝে কিছু অংশ হুবহু যদি অন্য একজন লিখে তার নাম দিয়ে দেয়, সেটা হবে প্রতারণামূলক অপরাধ। নকল ট্রেডমার্ক করা, লটারির মাধ্যমে লটারি জালিয়াতি করা, এগুলো হলো প্রতারণামূলক অপরাধ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এছাড়াও কিন্তু অনেককে লোভ দেখিয়ে প্রতারণা করে প্রতারণার ছলে কিন্তু অপরাধ করে থাকে। অনেকে দেখো শিক্ষিত মানুষ রয়েছে যারা বা ভদ্র মানুষের আড়ালে সাধারণ মানুষদেরকে ঠকায়। যেমন তারা গ্রামে গিয়ে অনেক সময় বলে যে তোমাদের বাইরে পাঠিয়ে দিচ্ছি, সেখানে অনেক বেতন পাবে, এই হবে সেই হবে। অথচ সেখানে তারা কি করে, তাদেরকে সহজ সরল ভাবে সহজ সরল মানুষগুলোকে ডেকে নিয়ে এসে তারা কি করে, অনেক সময় পাচার করে দেয়। অনেক সময় কি করে যে তাদেরকে ঠকায়, অনেকে চাকরির নামেও কিন্তু ঠকায়, যে তুমি 5 লাখ টাকা দিচ্ছ, আমি তোমাকে চাকরি দিচ্ছি। এটাও কিন্তু এক ধরনের প্রতারণা। এগুলো হলো প্রতারণামূলক অপরাধ। আর একটা হলো ব্যবসা সংক্রান্ত অপরাধ। ব্যবসা সংক্রান্ত অপরাধ মূলত ব্যবসার সাথে জড়িত। যারা ব্যবসা করতে গিয়ে বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে ঠকায় এবং অপরাধ সংগঠিত করে, সেটা হলো ব্যবসা সংক্রান্ত অপরাধ। যেমন কেউ ব্যবসা করছে, সেই ব্যবসায় কি দিচ্ছে, ভেজাল দিচ্ছে, একটা ডিক্লারেশন দিচ্ছে, কাজ করছে আরেকটা। একই রাস্তা বানাচ্ছে, সেই রাস্তায় যে ম্যাটেরিয়াল দেওয়ার কথা সেগুলো দিচ্ছে না দিয়ে একেবারে নিম্নমানের ম্যাটেরিয়াল দিচ্ছে, দিয়ে তারা লাভবান হচ্ছে। আজকে একটি পত্রিকায় দেখলাম, সেটা হলো যে একটি রাস্তা করার পর 7 দিনের মধ্যে রাস্তা একবারে নষ্ট হয়ে গেছে, চামড়া ছেলার মতো সেই রাস্তাটা উঠে গেছে। শিক্ষার্থীবৃন্দ, এগুলো কিন্তু ব্যবসায় সংক্রান্ত অপরাধ। কয়েকদিন আগে আমরা দেখেছি লাস ফার্মা, বাংলাদেশের কিন্তু একটা বিখ্যাত ওষুধের মানে ঔষধের ব্যবসা করে তারা। এরা এই মেয়াদ উত্তীর্ণ ওষুধ রেখেছে, যেটা কিন্তু ম্যাজিস্ট্রেট গিয়ে সেটার কিন্তু জরিমানাও করেছে। তাদের মতো এই যে ব্যবসা করতে এসে মানুষকে ঠকাচ্ছে এবং অপরাধ করছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো লাস্ট ফার্মার এটা আমি জানি না বিচারাধীন কিনা, তো আমরা পত্র পত্রিকায় যেটা জানি সেটা হলো তারা অপরাধ করেছে। যেহেতু ম্যাজিস্ট্রেট তাদেরকে শাস্তি দিয়েছে, অবশ্যই অপরাধ সংগঠিত হয়েছে। তো ব্যবসার আড়ালেও কিন্তু অনেকে এই ধরনের অপরাধ সংগঠিত করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা অপরাধ ধরনগুলো শিখলাম এবং ভদ্রবেশী অপরাধ কি তা জানলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই ভদ্রবেশী অপরাধ গুলো ভালো করে দেখবে, শুনবে, পড়বে এবং বোঝার চেষ্টা করবে। আমার এই লেকচার তোমরা ভালো করে শুনবে। আমি বিশ্বাস করি যে এর মাধ্যমে তোমরা উপকৃত হবে। আর তোমাদের বরাবরের মতো আবারও বলতে চাই, প্রতিটি ক্লাসের শেষে কিন্তু আমি এই কথাই বলি যে করোনার মহামারী কাল চলছে, সবাইকে সতর্ক থাকতে হবে, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যে সমস্ত স্বাস্থ্যবিধি প্রণয়ন করেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে সমস্ত স্বাস্থ্যবিধি প্রণয়ন করেছেন, যে সমস্ত গাইডলাইন দিয়েছেন, সেগুলো অবশ্যই কিন্তু আমাদের মেনে চলতে হবে। আমাদেরকে নিজেদের সুস্থ থাকতে হবে, পরিবারকে সুস্থ রাখতে হবে, সমাজকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে হবে, দেশকে সুরক্ষিত রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাশাপাশি তোমাদের যার যার যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব সম্পর্কে অবশ্যই তোমরা সজাগ হবে। আজকে সমাজকর্মের যে মূল্যবোধ গুলো রয়েছে, পারস্পরিক সহযোগিতার মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধার মূল্যবোধ,
এই মূল্যবোধগুলো, সহনশীলতার মূল্যবোধ, এই মূল্যবোধগুলোর অবশ্যই তোমরা চর্চা করবে, পারস্পরিক সহযোগিতার চর্চা করবে এবং পারলে সমাজের মানুষের উপকারের চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর নিজের প্রতি দায়িত্ব ভুলে যেও না। অবশ্যই ভালোভাবে লেখাপড়া করো। ভালোভাবে লেখাপড়ার মাধ্যমে তোমাদের জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। তোমরা যদি ভালো করে এখন থেকে পড়াশোনা করো, তাহলে অবশ্যই সফল কাম ইনশাল্লাহ হবে। এবং এর মাধ্যমে তোমরা সফল কাম যেমন হবে, তোমার পরিবার উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, দেশ উপকৃত হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো করে পড়াশোনা করো, ভালো মানুষ হও, মানুষের মতো মানুষ হও, দেশ গড়ায় নিজেকে নিয়োজিত করো, সোনার বাংলাদেশ গড়ার অংশীদার হও, এই কামনা করছি। পাশাপাশি আমি তোমাদের জন্য দোয়া করছি, সৃষ্টিকর্তা যাতে তোমাদের সফল কাম করেন। আমার জন্য তোমরা সবাই দোয়া করবে, আল্লাহ যাতে আমাকে সকল দিক থেকে সুরক্ষা প্রদান করেন। আল্লাহ হাফেজ।